Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. So let's get started. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম মেন্সুরেশন 3D এবং আজকে ক্লাস নাম্বার 6। সরি, I have forgotten to rectify it. This is class number 6. আর আমরা যে পোর্শনটা পড়বো তার নাম হচ্ছে স্ফিয়ার এবং হেমিস্ফিয়ার। খুব ইম্পর্টেন্ট, স্পেশালি মেন্স এক্সামের জন্য। কোন এক্সামগুলোর মেন্স এক্সাম? যে এক্সামগুলো এসএসসি কন্ডাক্ট করা, যেমন সিজিএল, সিএইচএসএল মেন্স এর জন্য, ফিলিমসেও আসতে পারে, এবং রেলওয়ে সিবিটি 2, এনটিপিসি বা অন্যান্য যে এক্সামগুলো হয় তার সিবিটি 2 লেভেল অব্দি, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত অংশে মেন্সুরেশন 3D আসে প্রত্যেকটা অংশেরই স্ফিয়ার পোর্শন কভার হবে। ঠিক আছে, তোমরা যদি এখানে দা কনসেপ্ট বাই শুভম বলে ইউটিউব চ্যানেলটাতে যাও, আমার এখানে প্লেলিস্ট সেকশনে যাবে, সেখানে দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে পড়ানো আছে। এবং আমি জিওমেট্রি পড়িয়ে রেখেছি, রিজনিং পড়ানো আছে, এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ানো আছে, ট্রিগোনোমেট্রি পড়ানো আছে, অ্যালজেব্রা পড়ানো আছে, অ্যাডভান্স ম্যাথের লাস্ট পোর্শন মেন্সুরেশন সেটা 2Dও পড়ানো হয়ে গেছে, 3D চলছে এখন। এটা কমপ্লিট হলে গোটা সিলেবাস উইল বি ডান অ্যান্ড পোস্টেড। ওকে, লেটস গেট স্টার্টেড। সো আমরা যে জিনিসটা পড়ছি, এক মিনিট দাঁড়াও, যে জিনিসটা আমরা পড়ছি তার নাম হচ্ছে স্ফিয়ার। অ্যান্ড দেখো, স্ফিয়ার জিনিসটা কি? স্ফিয়ার জিনিসটা কিছুই না। স্ফিয়ার জিনিসটা হলো, ধরো আমরা এরকম নিলাম, স্ফিয়ার বাংলায় বলে গোলক, আর একটা বলবো হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। ঠিক আছে, ধরো একটা ফুটবল যার ভেতরে ফাঁপা। ঠিক আছে, আচ্ছা, স্ফিয়ার দু রকম হতে পারে, একটা হচ্ছে হলো স্ফিয়ার আর হচ্ছে সলিড স্ফিয়ার। এটার উদাহরণ দিই, ফুটবল। ফুটবল ফুটবলটা কি হয়? হলো স্ফিয়ার মানে যার ভেতরে ফাঁপা। ধরো এখানে একটা গোলক আছে, তার ভেতর ফাঁপা। আর এখানে এটা কি? এখানে একটা এরকম, যার ভেতর রং করা। রংটা কিভাবে দেব? যাই হোক, মোট কথা যার ভেতর এরকম রং করা, আই মিন রং করা বলতে মানে সলিড। যেমন উদাহরণ কি হতে পারে? উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, এটা হচ্ছে উদাহরণস্বরূপ নিতে পারি আমরা যে জিনিসটাকে, সেটা হচ্ছে লোহার বল। লোহার বল লোহার বলে যেটা ওই শর্টপুট এরকম ছুড়ে দেওয়া হয় না? বা ধরো এটা একটা আলু, ঠিক আছে, আমি বোঝানোর জন্য আজকে আলু নিয়েছি। আলু এর ভেতরেও তো রয়েছে না পোর্শন, যেটাকে আমরা পাল্প বলে থাকি। তো সেটাও হতে পারে। এইবার বিষয়টা হলো, এই যে স্ফেয়ারটা, এর দুটো জিনিস আমাদের বের করতে হয়। ধরো স্ফেয়ারের যদি মিডিল পোর্শন থেকে এরকম পরিধি অব্দি কিছু ড্র করা হয়, সেটা তোমরা জেনে থাকো যে এটা রেডিয়াস আর হয়। তাহলে স্ফেয়ারের এটা যদি রেডিয়াস হয়, তাহলে দুটো জিনিস আমাদের বের করতে হয়, একটা কার্ভ সারফেস এরিয়া, একটা টোটাল সারফেস এরিয়া, আর হচ্ছে ভলিউম। আমরা এটাই তো বের করে এসেছি তিনটেই। এইবার এই ইনকেস এটার ক্ষেত্রে এই কার্ভ সারফেস মানে কি? এই বাইরের সারফেস গুলো, এটাই তো কার্ভ সারফেস। এর বাইরে তো কোনো সারফেস নেই। আলুর সারফেস বলতে কি তোমরা এই পোর্শন গুলো বুঝবে, এই বাইরের পোর্শন গুলো এগুলোই তো বুঝবে, তাই না? এগুলো এটাই তো পারবে। পুরোটা কার্ভ না, দেখো বাঁকানো কার্ভ তো। তো গোটা কার্ভ সারফেসটা নিলে সেটাই তার টোটাল সারফেস এরিয়া হবে, কারণ এখানে তো আর অন্য কিছু ভূমি বেশ কিছু তো নেই, তাই না? তো এই দুটো না এখানে সমান হয়, এই দুটো এখানে সমান হয়। কার্ভ সারফেস যা, সেটাই তার টোটাল সারফেস এরিয়া। ভলিউম তো আমরা বের করেই থাকি। এবার যদি আমরা এখানে এরকম যাই, ধরো একটা স্ফেয়ার, তার রেডিয়াস রয়েছে ক্যাপিটাল আর, এখান থেকে আমরা কার্ভ সারফেস এরিয়া বা এর যদি টোটাল সারফেস এরিয়া বের করতে চাই, ধরো এর যদি আমরা কার্ভ সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া বের করতে চাই, কি করব? সিম্পলি এটা হবে 4πr²। ডিরেক্ট মুখস্থ করবে, ব্রেন খাটানোর কোনো দরকার নেই। 4πr², ভীষণ ইম্পর্টেন্ট। ফিলিমসে, মেন্সে বহু জায়গায় বহু ভাবে এই কোশ্চেনটা আসে। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার when the radius is given or diameter is given। ঠিক আছে, এবং এর ভলিউম হয়, ডিরেক্টলি মাথায় রাখবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এর বাইরে কিচ্ছু নেই এখানে।
স্ফেয়ারের আরো জিনিসগুলো আছে, যখন সেখানে কাটাকাটি করবো আমরা, স্ফেয়ারে যখন কাটিং শিখবো তখন সেগুলো আমাদের পড়তে হবে। আপাতত এটা মাথায় রাখো, আমি একদিনেই করাবো, সেটা সমস্যা নেই। দেখো, দিস ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে না? এবার দেখো, এখানে ইফ উই কনসিডার এ হেমিস্ফিয়ার, এবার এই আলুটাকে মাঝ বরাবর যদি কেটে দেওয়া যায়, তাহলে ওপরের একটা অংশ নিচের একটা অংশ দুটো আইডেন্টিক্যাল বা সিমিলার হবে, সেইটাকে বলছি আমরা হেমিস্ফিয়ার। যেমন কি, ধরো এটা একটা স্ফেয়ার, কোনো সন্দেহ নেই। এই মাঝ বরাবর এটাকে যদি কেটে দেওয়া হয়, মাঝ বরাবর যদি এটাকে কেটে দেওয়া হয়, মাঝ বরাবর যদি এটা কেটে দেওয়া হয়, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে, ऐसा नहीं होगा लगता है। এখানে কাটলে, এক মিনিট দাঁড়াও, कुछ तो जुगाड़ करना पड़ेगा ना बाबा। হুম, হচ্ছে না, ছেড়ে দাও, দ্যাটস নট এ গুড আইডিয়া, দ্যাটস নট এ গুড আইডিয়া, দ্যাটস নট এ গুড আইডিয়া। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি এটা হাতেই ড্র করি। ধরো, কেমন অংশ আসবে? একটা অংশ এরকম আসবে, যদিও এটা ভালো দেখাচ্ছে না, কারণ ওটা ইসের অটোমেটিক করা ছবি আর এটা হাতের করা ছবি, ঠিক আছে? এটাকে এরকমই ধরো, আর এর সেম বরাবর একটা কপি পেস্ট করে নিলাম, এটা নিচে রয়েছে, তাই তো? এই অংশটা, এটাকে আমরা কিভাবে কি করি, চলো এটাকে ডিলিটই করতে লাগবে, কারণ যদি বিষয়টা এরকম দাঁড়ায়, এটা একটা অংশ এবং এটা একটা সমান অংশ, ঠিক আছে? এইটা একটা সারফেস হলো এবং এইটা একটা ইকুয়াল সারফেস হলো। তো কনসিডারিং ইচ অফ দেম, হয় তুমি এই উপরের অংশটা নিলে, নয় তুমি নিচের অংশটা নিলে, তাহলে কি হচ্ছে, এই দুটোই একটা স্ফেয়ারের অর্ধেক অংশ, যখন এই স্ফেয়ারটাকে এই মাঝ বরাবর কাটা হয়েছে, তাই না? সেটা হয়ে গেল একটা হেমিস্ফেয়ার। সো দিস ইজ এ হেমিস্ফেয়ার, বা এদিকেরটাও একটা গেল এ হেমি, এ হেমিস্ফেয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার ধরো, যেটা বলছিলাম, এটা তো একটা থ্রিডি ফিগার, তাই না? এটা তো একটা থ্রিডি ফিগার, তাহলে থ্রিডি ফিগারটা কেমন হবে? এমন, ঠিক এমন, তাই না? তাহলে এক্ষেত্রেও আমরা কি কি বের করব? এক তো এর কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কত হয়ে থাকে? দেখো, আমাদের ওটা, এটাকে যদি এরকম ভাবে কমপ্লিট করা হতো, এটা একটা স্ফেয়ার হতো কিনা? এটা একটা স্ফেয়ার হতো, তাহলে তার টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কত ছিল? 4 পাই r স্কোয়ার। তো এটা যেহেতু অর্ধেক কেটে নেওয়া আছে, তো শুধু এই নিচের পোর্শনটাই আছে, তো ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যাবে, হ্যাঁ কিনা? এ স্বর্ণ বাতাও, এ স্বর্ণ। তো এখানে টোটাল সারফেস এরিয়া ছিল 4 পাই R স্কোয়ার বাই 2, দ্যাট মিনস এখানে হবে এটা 2 পাই r স্কোয়ার। আচ্ছা, এর টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস আর কার্ভ সারফেস কিন্তু হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সমান হবে না, তার কারণ তুমি এইটা, এই কার্ভ সারফেস এরিয়াটুকু পাচ্ছ 2 পাই r স্কোয়ার। অন দি আদার হ্যান্ড এটাও তো একটা আছে, পাই রেডিয়াস যুক্ত একটা সার্কেলের এরিয়া কত? পাই r স্কোয়ার কিনা? হ্যাঁ কিনা বাতাও? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? কার্ভ সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ, এখানে বেস বা যা কিছু তুমি বলতে পারো, তো ডিরেক্টলি আমি এরিয়া অফ দা সার্কুলার পোর্শন লিখতে হতো, বা এখানে আমি ডিরেক্ট পাই r স্কোয়ারই লিখে দিচ্ছি। দ্যাট মিনস হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? দিস ইজ নাথিং বাট, কার্ভ সারফেস এরিয়াটা কত? 2 পাই R স্কোয়ার প্লাস পাই R স্কোয়ার, দ্যাট মিনস 3 পাই R স্কোয়ার। টিএস এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি,
এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো এখানে অনেকে ভুল করে, এই অংশটা ধরে না, সেই জন্য এটা পরীক্ষায় কিন্তু আসে অনেকবার, এবং দেখা যাচ্ছে স্টুডেন্টরা ক্যালকুলেশনে ভুল করে দেয় টোটাল সারফেস এরিয়া বের করতে। এটাও এখানে ইম্পর্টেন্ট, কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, এবার উই উইল ট্রাই টু ফাইন্ড দ্য ভলিউম। হোয়াট ইজ দ্য ভলিউম? দেখো, আমাদের স্ফেয়ার যদি হতো সেক্ষেত্রে টোটাল ভলিউম কত ছিল? 4 পাই আর স্কোয়ার, তাই না? সরি, 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আমি ভলিউম বের করেছি। হ্যাঁ, করেছি তো, 4/3 পাই আর কিউব। তো এখানে টোটাল ভলিউম তার অর্ধেক হবে তাহলে, 4/3 পাই আর কিউব divided by 2. That means the volume V equals to 4/3 পাই, সরি, 4/3 কেন লিখলাম আবার, এখানে আছে 2/3 পাই ক্যাপিটাল আর কিউব। দ্যাট মিনস তো হলো এরকম, তাই না? তো এই ভলিউমটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো কার্ভ সারফেস এরিয়া 3 পাই, কার্ভ সারফেস এরিয়াটা 2 পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া 3 পাই আর স্কোয়ার, আর ভলিউম 2/3 পাই আর কিউব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার আসি একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কাটিং অফ এ স্ফেয়ার ফ্রম দ্য মিডল। ধরো এটা একটা স্ফেয়ার, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বোঝাই। ধরো এখানে আমি কেটেছিলাম না, এই অংশটা কাটা হয়েছিল না, কটা নিউ সারফেস তৈরি হলো? একটা এবং দুটো। তো এখানে তো এইটুকু তুমি শিওর বুঝতে পারছো এই বিষয়ে যে ওয়ান কাট ইকুয়ালস টু ওয়ান কাট ইকুয়ালস টু 2 নিউ সারফেসেস ইন এ স্ফেয়ার, তাই তো? একটা কাট দিলে 2 নিউ সারফেসেস হয়। ঠিক ঠিক কেমন? এটা একটা আলু, এ একটা ছুরি। দেখো তোমাদের জন্য আমি কত কিছু করে করে বেড়াচ্ছি। এটা একটা ছুরি, লোক, দেখতে পাচ্ছ কি? এটা একটা ছুরি, যাই হোক। আর এটা হচ্ছে আলু। এবার এইটাকে যদি আমি এখান থেকে কাটি, এই বরাবর কাটি, কাটলে পারে দেখো কাটা হয়ে গেল। দেখো দুটো নিউ সারফেস বেরোচ্ছে। একটা হচ্ছে এই হোয়াইট পোর্শন, হোয়াইট বা ইয়েলোইশ পোর্শন, দেখতে পাচ্ছ আই গেস। আর হচ্ছে এই পোর্শনটা, দেখতে পাচ্ছ তো? টোটাল দুটো নিউ সারফেসেস। সারফেসে কি, এটার রেডিয়াস ছিল আর, এটার রেডিয়াস হচ্ছে আর, তাহলে এটার এরিয়া কত? পাই আর স্কোয়ার। এটারও সেম রেডিয়াস আর, কারণ একই সাথে কাটা হয়েছে একই অংশ থেকে। তো এটারও রেডিয়াস আর, এটার এরিয়া কত? পাই আর স্কোয়ার। তো আগের টোটাল সারফেস এরিয়া কত ছিল? একটা সারফেস, মানে একটা যে কিউব আছে, সরি স্কোয়ার, স্ফেয়ার আছে, স্ফেয়ারের টোটাল সারফেস এরিয়া কত ছিল? পাই আর স্কোয়ার। একটা কাটার ফলে দুটো সেম ইকুয়াল রেডিয়াস যুক্ত অংশ বেরিয়ে এলো, যার ফলে এর এরিয়া দুটো, এটারও পাই আর স্কোয়ার, এটারও পাই আর স্কোয়ার, দুটোরই পাই আর স্কোয়ার যোগ হবে। তো এক মিনিট দাঁড়াও, লেখাতে আসি। দেখো ওয়ান কাট ইকুয়ালস টু 2 নিউ সারফেসেস। দেখো একটা যদি কাটা হয়েছে, কাট ফ্রম দ্য মিডল, তো ওয়ান কাট ইকুয়ালস টু 2 নিউ সারফেসেস। অতএব নিউ টিএসএ, নিউ টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু ওল্ড টিএসএ, যেটা টোটাল টিএসএ ছিল স্ফেয়ারের, প্লাস এরিয়া অফ দা এরিয়া অফ দা 2 নিউ সারফেসেস। দ্যাট মিনস ওল্ড টিএসএ কত? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, যদি এটা আর হয় দেওয়া আছে, প্লাস 2 ইন্টু প্রত্যেকটার এরিয়া কত? পাই আর স্কোয়ার করে, তাই না? প্রত্যেকটার এরিয়া কত? পাই আর স্কোয়ার করে। কত দাঁড়াচ্ছে? পাই আর স্কোয়ার। দ্যাট মিনস 6 পাই আর স্কোয়ার। এটা কি? দিস ইজ নাথিং বাট নিউ টোটাল সারফেস এরিয়া, ঠিক না? ঠিক আছে, এবার আমি যদি বলি এরিয়া অফ এরিয়া অফ ইচ পোর্শন, এরিয়া অফ ইচ পোর্শন কত হবে? 6 পাই আর স্কোয়ার বাই 2। দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সেগুলি ঢাকিনি, ঠিক আছে, একটু রেখে গেছে, বুঝে নিই। এরিয়া অফ ইচ পোর্শন, বেশ। এইবার আসি কিউবের কাটিং এ।
4 ইকুয়াল পার্টস বাই 2 কাট। একটা এখানে দিয়েছিলাম 1 কাট ইকুয়ালস টু 2 নিউ সারফেসেস, তাহলে দুটোবার যদি কাট লাগাই তাহলে 4 নিউ সারফেসেস ইন এ স্ফেয়ার। ঠিক আছে, 4 নিউ সারফেসেস ইন এ স্ফেয়ার। অলরাইট, এইবার বিষয়টা কি আমি বলি তোমাকে। বিষয়টা হলো, ধরো একটা আলু ছিল, একটা আলু ছিল, আশা করি বোঝাতে পারছি, দাঁড়াও আমি দেখা যাচ্ছে কিনা দেখিনি। একটা আলু ছিল, সেই আলুটাকে তোমরা যদি দুভাবে কাটো, মানে একটা কাটো তাহলে দুটো নিউ সারফেসেস বেরোচ্ছে। এইবার এইটাকে না একবার হরাইজেন্টালি কেটেছি, এই যে ছুরি, একবার হরাইজেন্টালি কেটেছি, একবার না ভার্টিক্যাল কেক কাটে না, এরকম কেক কাটে যেমন এরকম, সেরকম একবার ভার্টিক্যাল কাটবো। সো দ্যাট হোয়াট উইল উই ফাইন্ড, লেটস সি। ছুরিটাতে ধার নেই বেশি এবার। এইভাবে একবার কাটছি, আমাদের সামনেই কাটাকাটি চলছে, দেখতে থাকো। এই গেস, হাত না কেটে যায়, ব্যাস, এই যে হয়ে গেছে কাটিং, দেখো। সো দ্যাট হোয়াট উই কুড ফাইন্ড, আগে আমাদের কি ছিল, একবার কেটেছিলাম, একবার কাটার ফলে এই এই ইয়েলোইশ পোর্শন দুটো এসেছিল, রাইট? এই ইয়েলোইশ পোর্শন দুটো এসেছিল। এইবার এটা তো এসছেই, এবার এটাকে জুড়ে দিলাম, দেখো এটাকে জুড়ে দিলাম, এটা এরকম জুড়ে দিয়েছি। এইবার আমাদের এই এই পোর্শন দুটো ছিল তো, এই যে এই পোর্শন দুটো ছিল, এটাকে জুড়ে দিয়েছি। এইবার আবার কি হচ্ছে, এবার ভার্টিক্যাল যে কাটটা দিয়েছি তার ফলে এই দুটো পোর্শন আবার বেরিয়ে এসছে। দ্যাট মিনস এটার জন্য রেডিয়াস আর, এটার জন্য রেডিয়াস আর, তো এই সারফেসটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এই সারফেসটার ক্ষেত্রফল কত, এটাও পাই আর স্কোয়ার। দ্যাট মিনস প্রথমে কি ছিল, প্রথমে একটা কাট দেওয়ার ফলে এরকম হচ্ছিল, দুটোর জন্য 2 পাই আর স্কোয়ার নতুন সারফেসের এরিয়া বেরিয়েছে, আর টোটালটা তো রয়েছে, টোটালটা 4 পাই আর স্কোয়ার। তারপরে এই দুটো, একটা কাট, একটা হরাইজন্টাল কাট দেওয়ার জন্য 2 পাই আর স্কোয়ার বেরিয়েছে, আর একটা ভার্টিক্যাল কাট দেওয়ার জন্য আরো 2 পাই আর স্কোয়ার বেরিয়েছে। টোটাল দুটো কাট দেওয়ার জন্য 4টে নিউ সারফেসেস পেয়েছি আমরা, তাই না? চলো এবার আসি এখানে। 2 কার্স ইকুয়ালস টু 4 নিউ সারফেসেস, অতএব নিউ টিএসএ ইকুয়ালস টু ওল্ড টিএসএ প্লাস 4 নিউ সারফেসেস, এরিয়া অফ 4 নিউ সারফেসেস। ওল্ড টিএসএ পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা তো 4 পাই আর স্কোয়ার, এটা তো থাকেই, প্লাস এখানেও 4 পাই আর স্কোয়ার হবে, একটার পাই আর স্কোয়ার তো চারটের 4 পাই আর স্কোয়ার। দেখো এই যে একটা সারফেস, দুটো সারফেস, এই একটা 3টে সারফেস, এই একটা 4টে সারফেস, দেখি না? কি ঠিক আছে না? তাহলে কত হচ্ছে, 8 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার আমি কি বলছি, তাহলে এরিয়া অফ ইচ সারফেস ইকুয়ালস টু 8 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই কটা অংশ টোটাল, এ দেখো একটা অংশ, দুটো অংশ, আবার এটাকে জুড়ে দিলে একটা অংশ, দুটো অংশ, তো টোটাল কটা অংশ আছে দেখো তো, টোটাল দেখো এখানে 4টে অংশ আছে টোটাল, তাই না? টোটাল 4টে অংশ, তো 4 দিয়ে ভাগ হবে, এ শূন্য, হ্যাঁ কি না? টোটাল 4 দিয়ে ভাগ হচ্ছে, তো এটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, মাথায় রাখবে এটা, ঠিক আছে? 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আলোটাকে ঠিক করে, ঠিক আছে ঠিক আছে। আই হোপ সো এটা এরকমই ছিল নাকি, না এটা এরকম ছিল, এই তো গুলিয়ে গেল, 4টে পার্ট এদিক ওদিক চলে গেল, আই ডোন্ট নো, লাইক, ওকে, মেবি এরকম ছিল, হ্যাঁ ঠিক আছে। আর একবার দেখাতে হবে, ওই জন্য ওটাকে ঠিক করে রাখলাম, দেখো। এরপর আসো, when a sphere is cut in 8 equal parts, 8 equal parts, how is that? 8 equal parts কিভাবে সেটা দেখাচ্ছি, শোনো। তুমি দুবার কেটেছো, দুবার কেটেছো, কটা পেয়েছো, 4টে। কোনটা কোনটা, এই যে দেখো, একটা, দুটো, এটা যখন হরাইজন্টাল কেটেছো এরকম, আর যখন ভার্টিক্যাল কেটেছো আরো দুটো পেয়েছো, একটা, দুটো, টোটাল 4টে। এইবার দেখো তো, আমরা একবার এইভাবে কাটলাম, একবার এইভাবে কাটলাম, এরকম একবার এইভাবে কেটেছি, একবার এইভাবে কেটেছি। এইবার যদি এইভাবে কাটি, এইভাবে, দ্যাট মিনস কি কি বলছি,
একবার আমরা এরকম কেটেছি, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? একবার এইভাবে কেটেছি, একবার এইভাবে কেটেছি, দেখো দুইবারই তুমি ছুরির এই পোর্শনটা ধারালো অংশটা দেখতে পাচ্ছ। একবার এইভাবে, একবার এইভাবে। এইবার যদি আমরা এইভাবে ধারালো অংশটা নিচের দিকে দিয়ে কাটি, এইভাবে কাটি, কি হচ্ছে দেখো। তোমার কাছে কটা পোর্শন? দুটো। ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল কাটের জন্য দুটো, এই ভার্টিক্যাল কাটের জন্য আরো দুটো, চারটে। এইবার দেখো তো, আর একটাই কাট লাগাবো, আর একটাই কাট লাগাবো, সেটা কোনটা? এই যে এইরকম বরাবর। দেখতে থাকো, দেখতে যাও, দেখতে যাও। কাটছি, বহুত ঝামেলা, ছুরিটাতে ধার নেই, ওই জন্যই আমার আরো বেশি ঝামেলা হচ্ছে। ও, ডিসগাস্টিং। দাঁড়াও, আমি এখানে নিচ থেকে কেটে নিই। কাঠটা কেমন বেঁকা তারা হয়। টোটাল কটা পার্ট আমি দেখাচ্ছি। এই আলুটা দেখো, একটা পার্ট, তোমাদের সামনে খুলছি, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, আরে আরে, এই একটা পাঁচটা পার্ট, এই একটা ছটা পার্ট, সাতটা পার্ট, আটটা পার্ট। টোটাল কটা হয়ে গেল দেখো। একটা, দুটো, তিনটে, এই চারটে, এই পাঁচটা, এই ছটা, এই সাতটা, এই আটটা। টোটাল আটটা পার্ট হয়ে গেল। এবার এই আটটা পার্ট জোড়া লাগানো আর পসিবলই না, কারণ এটা এমন ভাবে হয়ে গেছে আর জোড়া লাগানো পসিবল না। এবার এটা হয় তরকারিতে ইউজ করতে হবে, না ফেলে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি যেটা, আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি বলে দিই। দেখো, এটাকে আর বোঝানো পসিবল না এটা দিয়ে, কারণ এটার অবস্থা কাহিল হয়ে গেছে। লাইক, একটা পার্ট তো জুড়লো। দাঁড়াও, লেট মি ট্রাই। এটা হলে খুব সুবিধা হয়, কারণ আমি এটা ইউজ করতে পারবো। 1 মিনিট দাঁড়াও। হুম, একটা পার্ট হারিয়ে গেল নাকি? এ, ছাড়ো, বাদ দাও। যেটা ফোকাস করতে চাইছিলাম সেটাতেই ফোকাস করি, দ্যাট উড বি বেটার। মানে মুদ্রা কথা, এই যে আলুটা রয়েছে এখানে টোটাল আটটা পার্ট হতে পারে। আমার পক্ষে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব না। আগের ছিল চারটে, আর সেই চারটেকে এই বরাবর কেটেছি, না এই বরাবর কেটেছি, তার জন্য আরো দুটো পার্ট উঠে এসছে। কেমন? একদিকে সার্ফেসটা আমি দেখাচ্ছি, এইটা জোড়া, জোড়া লাগানো যাচ্ছে, এই যে দেখো। আমি যখন এরকম একটা ভার্টিক্যাল কাট দিলাম না, এরকম এই বরাবর ভার্টিক্যাল যখন কাটলাম, এই যে একটা নিউ সার্ফেসেস তো এইটা ফর্ম হয়েছে। এর মধ্যেও কিন্তু চারটে পার্ট রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে। তো আরো চারটে আরেকটা অংশের মধ্যে রয়েছে। তো টোটাল আটটা পার্ট হয়েছে। আটটা পার্টের মধ্যে এই যে একটা পার্ট তোমাকে দেখানো হচ্ছে, এই যে এরকম। এটা আর থাকছে না, এটা আর ধরে থাকছে না। এই একটা একটা পোর্শন এখানে তুমি দেখতে পাচ্ছ। সিমিলারলি ওই আটটা পার্টের আরেকটা ফেস থাকবে, একটা এটা ফেস, আরেকটা এটা ফেস। টোটাল তাহলে কটা ফেস হলো? ছটা ফেস হলো। একটা কার্ড দেওয়ার জন্য, একটা কার্ড দেওয়ার জন্য টোটাল, দেখো, আটটা পার্ট তৈরি হয়েছে, আটটা পার্ট। আর কটা নিউ ফেসেস হয়েছে? তিনটে কার্ড দিলে কি হবে দেখো। 3 কার্ড যদি হয়, 6 নিউ সার্ফেসেস ইন এ স্ফেয়ার। 6 নিউ সার্ফেসেস, দ্যাট মিনস কি হলো, ভালো মতো বুঝবে জিনিসটা। স্ফেয়ার ইজ কাট ইন্টু 8 ইকুয়াল পার্টস। দ্যাট মিনস ওল্ড, দাঁড়াও, নিউ টিএসএ, নিউ টিএসএ equals to old TSA plus area of 6 new surfaces. Area of 6 new surfaces, 6টা নিউ সারফেস। দ্যাট মিনস ওল্ড টিএসএ কত আমাদের? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার
প্লাস অন্য অংশটা এই একটা, দাঁড়াও, এই একটা এরিয়া পাই আর স্কোয়ার, এই একটা এরিয়া পাই আর স্কোয়ার। এইবার এই বরাবর ভার্টিক্যাল কেটেছি, এ দেখো এই একটা টোটাল দুটো কাটে চারটে হয়ে গেছে। এবার যখন এইভাবে স্লাইস করেছি না ভার্টিক্যাল, তখন এই দেখো এটা চারটে ভাগের একটা অংশ বেরিয়ে এসেছে। এটা এরকম এরকম ছিল না, একটা এরকম একটা ছিল, এবং এটা এরকম এরকম হতো না। আরে ছাড়ো, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এটা ড্র করা পসিবল না, বেকার এটার মধ্যে আর ঘেটে লাভ নেই। মুদ্রা কথা, এইভাবে যখন স্লাইস করা হচ্ছে, একটা ফেস টোটাল আরো দুটো ফেস হচ্ছে, তো টোটাল ছটা ফেস ছিল, প্রত্যেকটারই রেডিয়াস হচ্ছে পাই আর স্কোয়ার, তো এখানে হবে 6 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? 6 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। অলরাইট, এখানে কত টোটাল? 10 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। অতএব এরিয়া অফ ইচ পার্ট যদি বলা হয়, এরিয়া অফ ইচ পার্ট যদি বলা হয়, এরিয়া অফ ইচ পার্ট যদি বলা হয় ইকুয়ালস টু, তাহলে 10 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই কটা পার্ট টোটাল? 8টা, 8, দ্যাট মিনস কত হবে? 2 দিয়ে কাটলে 5/4 পাই আর স্কোয়ার, তাই না? 5/4, 5/4, 5/4 পাই আর স্কোয়ার। এটা কিন্তু এখান থেকে মাথায় রাখবে, এটা এটা এবারও মেন্স পরীক্ষায় এসেছিল, হুবহু সেম রিপিট দিয়ে দিয়েছে। 3টে কার্ড দিয়ে যদি 8টে পার্ট করা, তাহলে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল কত হবে। ফ্র্যাকশনে অ্যান্সার ছিল, যদি আমার খুব বেশি ভুল না হয়। এই হলো এখানকার ব্যাপার। আচ্ছা, নেক্সট কনসেপ্টে আসি। কি বলছে? ম্যাক্সিমাম সাইজ কিউব দ্যাট ক্যান বি ফিটেড ইনসাইড এ হেমিস্ফিয়ার। একটা একটা হেমিস্ফিয়ার আছে, এই হেমিস্ফিয়ারের মধ্যে একটা কিউব নেওয়া হয়েছে এরকম। এই কিউবের এরিয়া কত হতে পারে? আই মিন কিউবের যে ম্যাক্সিমাম সাইজ কিউব, তার ভলিউম কি হতে পারে, বা হোয়াট এভার, এখান থেকে যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারে। আমি তো করলে তোমাদের ডিরেক্ট ফর্মুলা লিখে দিতে পারি, কিন্তু আমি এখান থেকে চাইছি একটু ডিরাইভেশনটা দেখিয়ে দিই। দেখো, এটা কিউবের ওপর পোর্শনের যে মিডিল, সেখান থেকে নেওয়া হয়েছে হেমিস্ফিয়ারের সেন্টার, সেখান থেকে এটা তো রেডিয়াস ক্যাপিটাল আর, এটা তো থাকবেই ক্যাপিটাল আর স্কোয়ার, পাইথাগোরাসের থিওরাম লাগছে। এখান থেকে এটা কিউবের হাইট, হাইট মানে কি লেন্থ যেটা সেটাই হাইট তার এ। আর দেখো এই অংশটা কোনটা? এই অংশটা কোনটা? কিউবের নিচের অংশ, দ্যাট মিনস এটা একটা স্কোয়ার, তাই না? একটা স্কোয়ার, তার এটা কত? তার ডায়াগোনাল এটা কত হয়? √2a হয়। এবার এই পোর্শনটা কত? এটা হাফ অফ দ্য ডায়াগোনাল, দ্যাট মিনস এইটুকু অংশ, দ্যাট মিনস √2a/2, তাই না? তো আমরা ওভারঅল কি করব জিনিসটা? আমরা এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার লিখতে পারি। পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী, কারণ 90 ডিগ্রিতে কাট করছে না। সো হোয়াট উইল বি দ্যাট? ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু স্মল এ স্কোয়ার প্লাস √2a/2 তার স্কোয়ার। ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে এ স্কোয়ার প্লাস 2a² / 4, দ্যাট মিনস 2, দ্যাট মিনস এখানে এ স্কোয়ার প্লাস a²/2, দ্যাট মিনস 3a²/2, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার করি, কি দাঁড়াচ্ছে? 2r²/3, 2r²/3, অতএব a ইকুয়ালস টু √2/3 ইন্টু a না আর। অলরাইট, মাথায় রাখবে এটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হচ্ছে ইনার অ্যান্ড আউটার রেডিয়াস অফ এ হেমিস্ফিয়ার। ধরো একটা হেমিস্ফিয়ার রয়েছে, তার বাইরে দিয়ে আরেকটা হেমিস্ফিয়ার এরকম রয়েছে। এটা যদি এরকম থাকে, এটা রেডিয়াস ধরো স্মল আর, আর এইটার রেডিয়াস ধরো, বাইরেরটা ধরো ক্যাপিটাল আর, তাহলে কি দাঁড়াচ্ছে? বলছে কি এর টোটাল সারফেস এরিয়া এবং কার্ভ সারফেস এরিয়া কত? আচ্ছা, ইফ উই আর টু ফাইন্ড দ্য সিএসএ, যদি এর কার্ভ সারফেস এরিয়া বের করি, ভালো মতো শুনবে, এর কার্ভ সারফেস এরিয়া কি হতে পারে? এইখানে কত?
2πr², আর এই বড়টা কত, 2π R², দুটো যোগ করলে বেরিয়ে গেল কার্ভ সারফেস এরিয়া। এখানে তো কনসিভারি বাত হয়, 2πr² প্লাস 2πR², তাই না? তাহলে এখান থেকে যদি আমি 2πটা কমন নিই, দ্যাট মিনস এটা R² প্লাস R², এস অর নো? এইবার যদি উই আর টু ফাইন্ড টোটাল সারফেস এরিয়া, হোয়াট উইল বি দ্যাট? টোটাল সারফেস এরিয়া উইল বি, শোনো, এই যে সারফেস একটা এরকম রয়েছে, তার ভেতরে একটা এরকম রয়েছে, তো এইটা থেকে এইটা বাদ দিলে, দাঁড়াও, এই গোটাটা থেকে এইটুকু বাদ দিলে, আরে यार, এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে মাঝের এইটুকু থাকবে, এটাকেও তো আমাদের ধরতে হবে, তাই না? টোটাল সারফেস এরিয়ার মধ্যে। তাহলে এটা কি হচ্ছে, দ্যাট মিনস কোন পোর্শনটা? ঠিক এই যে এই পোর্শনটা, ঠিক এই পোর্শনটা, ঠিক আছে? তো কি কি দাঁড়াচ্ছে আলটিমেটলি দেখো, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু, কার্ভ সারফেস এরিয়া তো থাকবেই, প্লাস πR² মাইনাস r²। πR² কোনটা? এই বাইরের অংশটুকুর ক্ষেত্রফল। সেখান থেকে বাদ দিচ্ছি কোনটা? πr²। কোনটা? এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল। বুঝা? তাহলে আমরা এইটুকু পাচ্ছি, একই না? এস অর নো? ঠিক আছে, সো দ্যাট কার্ভ সারফেস এরিয়া কত? 2πr² প্লাস R² প্লাস πR² মাইনাস r²। তাহলে এখানে কত হচ্ছে? পাইটা যদি কমন নিয়ে নিই এখানে, 2r² প্লাস 2R² প্লাস R² মাইনাস r²। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? পাই R² চলে যাচ্ছে, তো r² প্লাস একটা R² যোগ হচ্ছে, তো 3R²। অতএব টিএস এর কত হচ্ছে? টিএসএ ইকুয়ালস টু, হোয়াট ইজ দ্যাট? পাই 3R² প্লাস r²। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এই ছিল আজকে ক্লাস। 8টা টুকরো হয়ে গেছে আলুটা, হয়তো ওই যেভাবে এইভাবে কেটেছিলাম ওই 8টা পিস অ্যাসেম্বল করে দেখানো সম্ভব ছিল না, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, চাইলে এটা ফলো করতে পারো। এটা অবশ্যই জয়েন হয়ে যাও, সমস্ত ইম্পর্টেন্ট আপডেট, ইভেন কিছু সোর্সেস আছে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটা এনটিপিসির হোক বা এসএসসির হোক, তো সেইখান থেকে কিছু খবর অনেক আগেই পেয়ে যাই, এক্সাম কবে হতে পারে, অ্যান্সার কি কবে আসতে পারে, কন্ডাক্টিং বডি কোনটা, বা এক্সপেক্টেড টাইপিং এর ডেট এনটিপিসি যারা দিচ্ছ। ঠিক আছে, তো কিছু কিছু ইনফরমেশন আমি প্রায় 1-1.5 মাস আগে থেকে বলে দিয়ে থাকি, যখন অফিসিয়াল ইনফরমেশন আসারও 1-1.5 মাস আগে। ঠিক আছে, তো সেগুলো সব এখানেই আপডেট হতে থাকে, তো সেই অনুযায়ী ঠিক আছে, তোমরা এখানে জয়েন হয়ে গেলে তোমাদেরই লাভ। আর বাকি তো এটা ফলো করতে পারো চাইলে তোমাদের। আর থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। তোমরা চাইলে অবশ্যই কিছু সমস্যা হলে এখানে মেল করতে পারো, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।